ঈদ মোবারক। ঈদ মোবারক করেছে মুরগির রোস্ট করলাম আমরা, ভেজিটেবল করা হয়েছে। বাচ্চাদের পছন্দের মুভি। রিজুয়ের বাসায় এসে পড়লাম। এটা আস্ত মুরগির রোস্ট, হ্যাঁ এটা বিফ রেজালা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক কানাডা সাসকাটুন থেকে। তো আজকে খুব সকালেই ঘুম থেকে উঠতে হলো, কারণ আজকে কাজ আছে। কানাডাতে এটাই হচ্ছে সমস্যা, আসলে সব ঈদে ছুটি পাওয়া যায় না। তো এখন বাজে সকাল 4:15। তো আমি আমার বাসার কাছে যে মসজিদটি সেখানে যাব, সেখানে ফজরের নামাজ, তারপরে একটি 5:30টায় একটি জামাত রয়েছে। তো এই হচ্ছে লাইফ। 2024-এর ঈদ এভাবে শুরু, তবে খুব সকালবেলা। দেখুন সবাই ঘুমোচ্ছে, কে এখন ওঠেনি। অনেক দিন পর আসলে খুব সকালে ঘুম থেকে উঠলাম। আকাশ একেবারে মেঘলা, আপনাদেরকে আকাশটাও দেখাই। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। চলুন তাহলে ঈদের ব্লগটি আমরা শুরু করি। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনাদেরকে একটু দেখাই যে রাস্তার অবস্থা। একটি গাড়িও নেই, কারণ এখানে সাধারণত মানুষ আসলে কাজে যায় সকালে 7টা-8টার দিকে যায়, যেহেতু এখনো মাত্র 4:15-20। তো এখনো মানুষ ঘুম থেকে ওঠেনি। ভালোই লাগছে। ঈদের সময় যেরকম ঢাকা শহর আমরা দেখতে পাই যে ঈদের সময়টাতে রাস্তায় কেউ নেই, ঠিক সেরকমই এখানে মনে হচ্ছে। তো ভালো লাগছে। অনেকদিন পরে খুব সকালে ঘুম থেকে উঠলাম, এবং যেহেতু এখন সামার শুরু হয়েছে সেহেতু ওয়েদারও ভালো, আলহামদুলিল্লাহ। ঈদের সময় গরু বুকিং দেয়া থাকে, আমরা 15 দিন বা 1 মাস আগে বুকিং দিয়ে দিই। তো তারপর যেটি হয়, ফার্ম থেকে আপনাকে জানিয়ে দেবে যে ঈদের সময় আপনি ঈদের দিন কয়টায় যাবেন। সাধারণত বিকেল বেলায় আসলে, বা পরের দিনও হয় অনেক সময়, বা খুব রাতও হয়। এবং এখানে এক এক ফার্ম এক এক রকমের। কোনো ফার্ম আপনাকে সব কেটে দিবে, আবার আপনি যদি একটু সস্তায় চান দূরে কোনো ফার্ম থেকে আনতে পারেন। তো সেখানে হলে আপনাকে নিজেকেই আসলে কাটাকাটি বাংলাদেশের মতো সব করে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে এখানেই ঈদ। এবং তবে আমরা বেশিরভাগ বাঙালিরা কি করি, আমরা দেশে আসলে যে কোরবানি দিই, কারণ দেশে অনেক মানুষ আছে। ঈদের সময় শুধু আসলে নিজেরা যে মাংস খাওয়া তা নয়, আত্মীয় স্বজন বা গরিব দুঃখীদেরকে আমরা দিতে পারলে ভালো লাগে। তো এই জন্য আমরা কি করি, দেশেই অনেকেই আমরা দেশে কোরবান করি, এবং এখানে একটা ছোট্ট শেয়ার হয়তো বা আমরা দিই। তো এই হচ্ছে আসলে এখানে সবাই কোরবানি ঈদ এভাবেই পালন করে। তবে যেহেতু কাজ থাকে, কাজ এবং কাজের পরে আসলে সবার বাসায় যাওয়া, বন্ধু বান্ধব যারা পরিচিত জন আছে, বাঙালি ভাই বোনদের বাসায় যাওয়া, এবং সবাই আসে, এভাবে আসলে ঈদ পালন হয়। স্পেশালি কোরবানি ঈদের, রোজার ঈদের মতো এত জাঁকজমক হয় না। তারপর আমরা সবাই মোটামুটি এনজয় করি, সবাই মিলে একসাথে দেখা হয়, আড্ডা হয়। ঈদে খুব ভালোই লাগে। তো ভিউয়ার্স, আমি এই যে হচ্ছে আমাদের ওয়েস্ট সাইডের মসজিদ, PMA বলে এটা, প্রেরি মুসলিম একাডেমি। তো আমরা চলে আসলাম। তো আমি এখন পার্ক করছি। তো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ে তারপর ঈদের নামাজ পড়ে একসাথে বাসায় যাবো, এই উদ্দেশ্যে একটু আগেই চলে আসলাম। তো যাদের কাজ থাকে তারা এই সকালে প্রথম জামাতটিতে আসে। একটু পরে মানুষ আসবে, যেহেতু এখন ফজরের পরপর যখন জামাত হবে সবাই আসবে। চলুন আমরা ভিতরে যাই। ঈদের জামাত শেষ হলো, সবাই কোলাকুলি করছে, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশ, আলহামদুলিল্লাহ। যেহেতু কোরবানের ঈদ, তাই সকাল হলেও প্রথম জামাত হলেও অনেকেই এসছেন। পুরো মসজিদেই আসলে প্রচুর মুসল্লি ছিল। সবাই বাইরে বের হয়ে কুশলাদি বিনিময় করছেন। অনেকেই এখন ফার্মে যাবে, যাদের সিরিয়াল শুরুতেই পড়েছে তারা যাবে, কোরবানি করবে। এই জন্য প্রথম জামাতে অনেকেই অংশগ্রহণ করেছে। তো নামাজ পড়ে এখন বাসায় যাচ্ছি, এরপর কাজে যেতে হবে। ভিউয়ার্স, ঈদ উপলক্ষে এই যে আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধবরা এসছে। তো অনেকেই আসতে বলেছি, যারা এসছে। এখন মুরগির রোস্ট করলাম আমরা, ভেজিটেবল করা হয়েছে, চিকেন কাবাব, ফিশ ফ্রাই, বিফ, সালাদ,
বেগুনের চাটনি, এটা পরোটা, নান, পোলাও। ঈদ মোবারক। ঈদ মোবারক ভিউয়ার্স, তো বাসায় কয়েকজন পরিচিত যারা আশেপাশের বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারা এসছেন। তো অনেকেই বলেছি, তো ঈদের সময় আসলে সবাই ব্যস্ত থাকে, তো এখন একটু বের হয়েছি। এখন কয়েকজন ভাই বোনের বাসায় যাব, অর্থাৎ বাংলাদেশি ভাই বোন যারা পরিচিত আছে, যারা ফ্রেন্ড সার্কেল আছে। তো আপনাদেরকে দেখাবো যে ওখানে আমরা কি কি করছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। না ব্লগ হইতেছে, আসেন আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম, আসেন। আপু আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ এদিকে নদী, নদী পাইনি আমরা। আমরা সব দেখি, আমরা সিটিতে দেখি। I saved you হ্যাঁ এদিকে নদী, নদী পাইনি আমরা। আমরা সব দেখি। বসে পড়লাম খাওয়ার টেবিলে। ফিরোজ ভাইয়ের বাসায় অনেক কিছু করলো, স্পেশালি বিফ ভুনা আমার খুবই ভালো লেগেছে, পাশাপাশি ডেজার্টগুলো খুবই টেস্টি ছিল। তো ভিউয়ার্স, ঈদের পরের দিন আসলাম বাচ্চাদেরকে নিয়ে মুভি দেখতে স্কোশিয়া ব্যাংক থিয়েটার ডাউনটাউনে। তো আমরা দেখবো ইনসাইড আউট 2, বাচ্চাদের পছন্দের মুভি। Here goes nothing. Watch out! Sophisticated emotions than all of you. You just aren't what she needs anymore, Joy. How dare you, madam? You can't just bottle us up. Hey, Minnesota. How long are you gonna stare at your phone? It's almost 2. Coach is gonna post the list any minute. Okay, 2 p.m. That's in 6 minutes. And what happens if we don't become a fire hook? Well, thanks for asking, Joy. তো ভিউয়ার্স, মুভি দেখা শেষ। আমরা 3Dতে দেখেছি আজকে, খুবই এনজয় করলাম, বাচ্চারা খুবই এনজয় করেছে। এখন একটি বাসায় দাওয়াত আছে, সেখানে যাচ্ছি। রিজু ভাইয়ের বাসায় এসে পড়লাম, উনি খুব সুন্দর করে ঘর সাজিয়েছে ঈদ উপলক্ষে। রিজু ভাই বলেন কি কি করছেন? এটা আস্ত মুরগির রোস্ট। হ্যাঁ, এটা বিফ রেজালা। আচ্ছা, এটা হচ্ছে চিকেন রেজালা। তারপরে এটা হচ্ছে বিফ কোরমা। এটা হলো পটেটো না, এটা হচ্ছে চিকেন বল, চিকেন বল, সালাদ, পটেটো সালাদ। এটাও হচ্ছে গ্রিন সালাদ, আর এটা হচ্ছে জিরা, গরুর জিরা। আর এটা হচ্ছে কাবাব। থ্যাংক ইউ, অনেক কিছু বললেন। অনেক কিছু। তো ভিউয়ার্স, রিজু ভাইয়ের বাসায় দাওয়াত অ্যাটেন্ড করে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। তো আশা করছি ঈদের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, মাহিন্দা এক্সপ্লোরার, চাইলে ফলো করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।